আর আমাদের ওই সেন্টারে অলিভিয়া অলিভিয়া এগিয়েই চলেছে। অলিভিয়া কই? নমস্কার, শুভ পঞ্চমী। আর পঞ্চমীর দিনে আমরা চারজন একদম রেডি হয়ে বার হয়ে পড়েছি বিদ্যাদেবী সরস্বতী মায়ের অঞ্জলি দিতে, সঙ্গে পূজা দেখতে, প্রসাদ খেতে, সব রকম। তো অলিভিয়াও রেডি, ঐশিকা শাড়ি পরে আজকে রেডি হয়ে গেছে। আর অলিভিয়া যাবে হাতে খড়ি দিতে। অলিভিয়ার জীবনের প্রথম অধ্যায় আজ শুরু। একটু আশীর্বাদ করবেন, আমরা যেন আমাদের চিন্তা ভাবনার থেকে ওকে মূল লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনারা একটু আশীর্বাদ করবেন, ও যেন আর পাঁচটা মানুষের মতো মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে, আমাদের মুখ উজ্জ্বল করতে পারে। আপনাদের কাছে এই অনুরোধটুকু রইল। তো আমরা যাচ্ছি এখন, চারজনে বার হয়ে পড়েছি। সেই ওর হাতে খড়ি দেওয়া বা সমস্ত পূজার নিয়ম কানুন কাজ বাজ। আজকে যাচ্ছি কিন্তু ঐশিকার বাবার স্কুলে, মানে ঐশিকার বাবার স্কুল ঠিক না, ঐশিকার বাবা সেই স্কুলের ছাত্র বলাও চলে, কারণ সেখানে তো ঐশিকার বাবা নতুন একটা কোর্স কমপ্লিট করছে, ফিজিওথেরাপি কোর্স। তো সেই স্কুলে আমরা অঞ্জলি দেবো, ওখানে অলিভিয়ার হাতে খড়ি হবে। তো এখন যাচ্ছি, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। কোথায় ঐশিকা বাবার স্কুল বা অলিভিয়া কোন স্কুলে তার হাতে খড়ি দিতে যাচ্ছে, সম্পূর্ণটাই দেখাবো। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকলে আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সারাটা দিন শুধু এই দিন শুরু থেকে আর আমরা যে পর্যন্ত ঘুরবো বা অঞ্জলি দেওয়া থেকে, তো আজকের দিনে একটু ওদের দুই বোনকে আশীর্বাদ করবেন। ওরা দুই বোন যেন আজকের দিন থেকে বা আগামী দিন ওরা যেন ভালোভাবে পথ চলতে পারে। আর আপনাদের আশীর্বাদ থাকলে আরও ভালো হবে বা ওরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো আপনারা আশীর্বাদ করবেন, এইটুকু অনুরোধ করবেন। আমার কাছে দাও। এখানে পূজা কখন আরম্ভ হবে? গোছানো হয়ে গেছে? হ্যাঁ, আমরা অঞ্জলি দিতে বেরিয়ে পড়েছি একদম সপরিবারে, শুধু মাকে বাড়ি রেখে এসছি। মাঝে মাঝে যাবো বাড়ির কাছাকাছি। আজকে আমাদের এইখানে তো আজকে তো ঐশিকার বাবার স্কুলে আসলাম, আর ওপরের তলায় হচ্ছে একজন বাড়ির ছাদেই হয়। আজকে তো বিদ্যাদেবী সরস্বতী তার পূজা, আর সঙ্গে কিন্তু 23শে জানুয়ারি, তো এখানে পূজাও হবে আর 23শে জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলনও হবে। তো সেখানে যাব, গিয়ে দেখি কতটা প্রস্তুতি এগোচ্ছে। গত মাসে অবশ্যই একটু এগিয়েই এসেছিল, আর এখন আমরা যাচ্ছি সবাই একসঙ্গে আবার। চলো এইবার দিলে। হ্যাঁ, এই পথ দিয়ে তুমি এই প্রথম এলে না? হ্যাঁ, আমি আছি। বাড়িতে বেরোনোর সময় বলছিলাম যে আমার একটা নতুন জীবন, আমার একটা নতুন জায়গা, সেইখানে এসে পৌঁছে গেছি। আর এই হলো আমার গুরুদেব, আমার নতুন স্কুলের। প্রত্যেকের শিক্ষার একজন গুরুদেব থাকে, গুরুমশাই থাকে, তা ও আমার ভাইয়ের মতো। তাহলেও আমি ওর কাছে শিখছি, মানে ও আমার গুরুদেব। এই আমার সেন্টার, আর এই দেওয়ালগুলি সব দেখলে আপনারা বুঝতেই পারবেন। তো এখানেই আমাদের ট্রেনিংটা হয়, আর সেখানেই আজ এবছরই প্রথম সেন্টার, প্রথম সরস্বতী পূজা। আর সাথে সাথে পড়ে গেছে আজ 23শে জানুয়ারি। সেই 23শে জানুয়ারির অনুষ্ঠানটাও এখানে আমরা উদযাপন করব নেতাজি সুভাষচন্দ্রের গলায় মালা দেওয়ার মধ্য দিয়ে। অনুষ্ঠানটা হয়তো ছোটই হবে, কিন্তু আমাদের কাছে অনুষ্ঠানটা খুবই বড় আমরা মনে করছি, বা খুব বড় মন থেকেই আমরা দেখছি। সুভাষচন্দ্রের গলায় মালা দিয়ে অনুষ্ঠানটাকে আমরা প্রথম শুরু করব, তারপরে শুরু হবে আমাদের যে মূল অনুষ্ঠান সরস্বতী পূজা আমাদের সেন্টারের,
সেটা হবে, আপনারা দেখতে থাকুন, পরপর ধাপে ধাপে এগিয়ে যাব। তো আপনাদের কাছে ধন্যবাদ ছিল যে আমি কোথায় যাচ্ছি বা নতুন কি কাজে ভর্তি হয়েছি। কাজ নয়, এটা আমার একটা শিক্ষা কেন্দ্র, নতুন একটা মানে ইনকামের সোর্সের জন্য শেখা ফিজিওথেরাপি, যোগা, ম্যাসেজ। সেখানেই আমার পক্ষে হয়তো একটু অসুবিধা হচ্ছে যে বয়সের কারণে, এখানে পড়াশোনারও দরকার, কিন্তু ভাই আমাকে যেভাবে হেল্প করে সেটা মানে আমি আর বলে বোঝাতে পারবো না। একদিন দেখাবো আমার সেন্টারের ছবি, যখন ক্লাস হয় তখন কীভাবে ক্লাসগুলো করে। ও মানে খুব মানে বড় মাপের একদম যোগা বলা যাচ্ছে চলে। তো আমাদেরকে খুবই হেল্প করে, মানে আমাদের ভিতরে আমার চেয়ে অনেকেই অনেক বেশি শিখে গেছি। আমি মাঝে মাঝে অ্যাবসেন্ট থাকি, অনেকের মধ্যে মানে 4 মাসের ভিতরে অনেকে কাজেও জয়েন করে গেছে, মানে এত ভালোভাবে শিখিয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আরে তো অন্তত চলে আসো এখানে। আসো আসো সবাই আসো। সবাই আসো, সবাই আসো। অ্যান্ড হেলথ সোসাইটি সেন্টারে উপস্থিত। আর সেই সেন্টারের 129তম নেতাজির জন্মজয়ন্তী উৎসব, সেই উৎসবে সামিল হয়েছি। সেই উৎসবের প্রথম যে কাজ, নেতাজির মূর্তিতে পুষ্প স্থাপক দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করব। এই অনুষ্ঠান শুরু করবে নেতাজির মূর্তিতে পুষ্প স্থাপক দিয়ে আমাদের সেন্টারের শিক্ষক মহাশয় প্রসেনজিৎ মণ্ডল। প্রসেনজিৎ মণ্ডল প্রথমেই পুষ্প স্থাপক দিয়ে নেতাজির মূর্তিতে অনুষ্ঠান শুরু করছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। ঐশিকা কোথায়? ঐশিকা দাও। একসঙ্গে জাতীয় সঙ্গীত করব। সবাই একতালে। জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা তো ঐশিকার বাবার স্কুলে এসেছিলাম ওখানে পূজা দেবো বলে। ঐশিকার বাবার স্কুলে এসেছিলাম একটু অঞ্জলি দেবো বা পূজা দেবো। তো সেখানে ব্রাহ্মণ আসতে এখন অনেকটাই দেরি, তো ঐশিকা এখনো না খেয়ে আছে অনেক। যেখানে পূজা হচ্ছে সেখানে গিয়ে ওদের হাতে খড়িটাকে দিয়ে নেবো, তারপরে এখানে আবার আসবো। আমি ছেলে মেয়েগুলো রেডি করে নিয়ে আসি। ওটা দেখি, ওটা 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 আমি একটু বসি। না 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 আমার সব পড়ে গেছে তো আজ ঠাকুরদার বলে বসো। এটা লিখতে হবে বলে দাও। ঠাকুরদার বলে বসো। ওই দেখো এই সোনামণি, এইখানে লেখো।
এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, আমি নিচ্ছি, আমি কোলে নিচ্ছি, এটা নাও, আমি নিচ্ছি, আমি তো হাত ধরে লেখো তো। আর নতুন ছিল না, হাত জোর করে দিয়া ভেঙে গেল। এবার ধরো, ধরো তুমি একটা নাও, তুমি নাও, এটা আমরা বাড়ি নিয়ে যাবো। এটা লেখো, দাও, আমি দাও। ওই তো, তোমার হাতে ধরাও দিচ্ছি ও সত্যি দিচ্ছে বলো বলো বলতে হয়, তুমি বলো, বলো না। ও লিখে নাও আমার বাড়ি যাবো তো। লেখো লেখো, এগুলো আমরা নিয়ে নেবো। বা বই কোথায় তোমার, সে বইটা এইগুলো আমাদের না, নিয়ে নাও। হ্যাঁ এবার দাও, ওই তো। হ্যাঁ তুমি একটু লেখো, তুমি একটু লেখো। গোল করি তো হ্যাঁ এগুলো ধরো ধরো, চকটা ধরো, ধরে এবার হাতে করে দাও। দেবে না হাতে করে আমি আগের বছর হাতে করিতে কত কেটেছি তুই জানিস, তাও আমি লিখে দিই। এই কার কি বলছে? আরো কি বলছে, আমি এদিক ফিরে বলো। কেটেছি তাও লিখে দিই। গত বছর হাতে খড়ি দিয়ে তুমি কেঁদেছিলে তাও লিখেছিলে? বাহ, মার বলে বসেছিলাম। ও মার কোলে বসে লিখেছিল। ফুল দাও। অনেক কথা গাছ ব্যামন মশাই কোন পেয়েছি আমি হাতে রাখতে হয়। ঠাকুরের মধ্যে এতটা টাকা ওখানে দিয়ে দাও। লিখবে না? টাকা হয়েছে? এই দেখো দেখো দেখো। ওরা এখন যাবে না, ওরা বাড়ি গিয়ে পূজা হবে। বই কই? সরো আমরা যাই। এসব বইটা কোথায়? বই আর দিলাম। নেবে না? হ্যাঁ আর সে চুকার এই আনে জুকার। এই কোথায় আছি? ওই ওই যাই দে ধর্মশাল। এই হাত দিয়ে নিতে হয়, এই হাত দিয়ে। হ্যাঁ ডান হাত দিয়ে নিতে হয়, বলো মা সরস্বতী আমাকে বিদ্যে দাও, বুদ্ধি দাও। নমো নমো করো। দোকানে রাখছে কি বলছে ছোট ঘি আছে, এই 100 ঘি আছে। ভালো তাকে দক্ষিণা দাও। তুমি দেবে? ডান হাত দিয়ে নিতে হয়, এই হাত দিয়ে নাও। যে প্রণাম করো, দক্ষিণা দাও। এটা দাও, ঠাকুরদাকে দাও, বলো ঠাকুরদাই নাও। এই নাও, এই নাও, ঠাকুরদা নাও, ছোট হাতে বলো আশীর্বাদ করো। আর তুমি আমাকে আশীর্বাদ করো। এই নাও ঠাকুরদা, বলো। এই ভালো করে না নিস এ পারুস না। এ বাচ্চা এটা দাও তো না দিটা। এটা দাও এটা। এটা ভিজা ঢালো আলিয়া পড়াশোনা শেষ করে ব্যাগ ভারী করে বাড়ি ফিরছে। না শুরু করে
শেষ করে না, হ্যাঁ পড়াশুনোর অধ্যায় শুরু করে আর বাড়ি ফিরছে ব্যাগ ঘাড়ে করে। তো হাতে খড়ি কোনো মাসে তো ঠাকুর মশাই কোলে বসে দেবে না সে, তো যাই হোক করে মানে ওকে এখানে দিয়ে নিলাম, নিয়ে ওকে একটু বাড়ি গিয়ে আর খাইয়ে নেবো, তারপরে সব জায়গায় প্রসাদ খেতে বের হবো। চলো আগে খাইয়ে নি। হ্যাঁ আবার টাটা করছে বন্ধুদের, টাটা করে দাও বন্ধুদের, বন্ধুরা টাটা। চলো আমাদের ক্লাবে এখন আসেনি নাকি ঠাকুর মশাই? না, ক্লাবে এখনো আসিনি। আমাদের ক্লাবের প্রতিমাটা ঘরের ভিতরেই পূজা হচ্ছে। তো ছেলেরা দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে। আমি অন্য বছর থাকি, এবছর আর থাকতে পারিনি। তো এসেই এই প্রথম ক্লাবের ভিতরে প্রবেশ করলাম। তো এই উপরটা মাদুর দিয়ে সুন্দর করে ঝাড়বাতির মতো করে সাজিয়েছি। তো এক কথায় একেবারে সুন্দর বলা যেতে পারে। ক্লাবের সদস্যদের যারা করেছে তাদের তো বাহবা দিয়ে ছোট করা হবে মনে হয়। ক্লাবের ছেলেরা কিন্তু একেবারেই মানে নিষ্ঠার সহিত কাজগুলো করছে। আর এই যে আমাদের ক্লাবের মানে একেবারে অন্যতম সদস্য যারা বলা চলে আর কি, মানে মেন উদ্যোক্তা যে থাকে আর কি এইসব ডেকোরেটিংয়ের বিষয়। তো ও অনেক রাত্রি পর্যন্ত আমি শুনলাম আর কি, আমি তো ফিরেছি অনেক রাত্রি, তারপরেও নাকি এইসব করতে তো বেশ সময়ই লাগে। দীর্ঘক্ষণ ধরে এইসব প্ল্যান পরিকল্পনা করে ওই বানায়। আমাদের কালী পুজোর থিমটাই ওই করেছিল। তারপর সরস্বতী পূজাটা নাকি ওর নির্দেশেই আর কি হয়েছে, মানে পূজাটা নয়, পূজার থিমটা। তো বেশ ভালোই হয়েছে, আমার তো ভালো লেগেছে। আপনারা জানাবেন কেমন হলো। ওর নাম অভিজিৎ। আমি তাহলে বাড়ি থেকে যাই। হ্যাঁ তুমি এসো, হ্যাঁ নিয়ে যাবো। তো অলিভিয়ার জীবনের পড়াশোনার প্রথম অধ্যায় শুরু করে আর আমরা বাড়ি যাচ্ছি। এখন একটু অলিভিয়াকে খাইয়ে নেবো, নিয়ে আর ঐশিকার বাবার স্কুলে আবার যাবো ওখানে। নমস্কার। আমরা অলিভিয়াকে আমি বাড়ি থেকে একটু ভাত খাইয়ে আনলাম, আর এনে আবারও ঐশিকার সে বাবার স্কুলে যাচ্ছি। ওখানে ওরা কি করছে দেখবো। আর ঐশিকা তো বাড়িতে যায়নি, ওর বাবার সঙ্গে আবার এখানে এসছে। পূজার ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় পূজা আরম্ভ হয়ে গেছে। কি খাচ্ছ? হ্যাঁ জল খাচ্ছ? সকালে আসলাম আর পূজা শেষ করে মানে বিকাল গড়িয়ে গেছে, এখন বার হলাম বাড়ির উদ্দেশ্যে। মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যায়। মানে ক্লাবের পূজা হয়ে গেছে কিনা একটু দেখেই যাই একবার। ক্লাবে তো অবশ্যই যেতে হবে। হ্যাঁ চলো। কাল সারাদিন সরস্বতী পূজার খাওয়া দাওয়া, ঘোরাফেরা, প্রসাদ খাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। আর সন্ধ্যার সময় সবাই মানে আনন্দের ক্লান্তি বলা চলে এক প্রকার। এ বাড়ি ও ক্লাব,
এই প্রতিষ্ঠান সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে আমরা তো বাড়ি এসে কেউ আর এক প্রকার রাতের খাওয়া হয়নি বললেই চলে। যে যা পেরেছে, কেউ খই মুড়ি খেয়েছে, কেউ একটা লুচি খেয়েছে, কেউ একটু প্রসাদ খেয়েছে। তুমি কি খেয়েছিলে? আমি মুড়ি খেয়েছিলাম। মুড়ি খেয়েছে, মা একটু খিচুড়ি খেয়েছে, খেলাম মা কচুরি দিয়ে, মানে একটা কচুরি খেলাম আলুর দম দিয়ে, জল খেয়ে শুয়ে পড়েছিলাম। সকালের খাওয়া দাওয়া মানে জল খাওয়ার টিফিন একসাথেই হয়ে গেছে। মানে সকালে আজ আমরা কিছুই খাইনি, আমি একটু চা খেয়েছি বা, আর মাও বসে গেছে এখানে খাওয়ার জায়গায়। এই সবাই এবার খাওয়া দাওয়া। অলিভিয়া ঐশিকা ঘরের ভিতরে কিছু একটা নিয়ে ঝামেলা করছে। তো কাল থেকে সেই চলা পর্বটা এখানেই শেষ করব। তো তার আগে কালকে তো আমাদের ঐশিকার বাবা কোথায় ট্রেনিং নিচ্ছে, নতুন একটা কাজে জয়েন করেছে, যে ফিজিওথেরাপি শিখছে, সেই কাজটা যাতে এগোতে পারে বা আমাদের অলিভিয়ার হাতে করি হলো, আপনারা একটু আশীর্বাদ করবেন। বারবার একই কথা বলছি, কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া পথ চলা অসম্ভব। তো ঐশিকার বাবা সঙ্গে ঐশিকার বোন দুজনই মানে একটা নতুন অধ্যায় দুজনেরই শুরু হয়েছে। ঐশিকার বাবার অবশ্য অনেকদিন আগেই শুরু হয়েছে, আর প্রথম ওই অলিভিয়ার তো কালকেরই শুরু হলো। তো সবাইকে একটু আশীর্বাদ করবেন, ওরা যাতে আগামী দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারে। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। আর সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। বাবা, তোমার সোয়েটার দুটো, অথচ পিছন দিকে দেখছি এক গাদা জামা কাপড় বার করেছে পরিষ্কার করার জন্য। ওগুলো পরিষ্কার হয়ে আছে। তা নাও, খেয়ে নেওয়া হোক।